মাত্র 5 মিনিটেই মুখরোচক কিন্তু সব কিছু ব্যালেন্স রেখে ব্রেকফাস্টে রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এখানে আমি 2 থেকে 3 জনের জন্য এই ব্রেকফাস্টের রেসিপিটা বানাচ্ছি। তো এইরকম একটা চটপট ব্রেকফাস্ট তৈরি করার জন্য প্রথমে দেখো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং 3-4খানা কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা ধনেপাতা খুব কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে ডিম দিয়ে দেব। এখানে আমি যতগুলো ডিম নিয়েছি সেই হিসাবে প্রতিটা ডিমের জন্য 2 চামচ করে ময়দা নিলাম, মানে এখানে আমি 6 চামচ ময়দা ব্যবহার করলাম। এরপর এখানে প্রয়োজন মতন অল্প একটুখানি নুন দিয়ে দিব আর অল্প একটুখানি চিনি দিয়ে দেব। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মেশানোটা আমি এখানে জল দিয়ে মিশাচ্ছি, আর তোমরা যদি চাও অল্প একটু দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে জল দিয়ে সমস্ত মিশ্রণটা তৈরি করছি। সকালবেলায় হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু এই ব্রেকফাস্টের রেসিপিটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। তো দেখতেই পাচ্ছ এখানে খুব একটা কাটাকাটি বা প্রস্তুতির দরকার নেই। সামান্য কিছু উপকরণ খুব তাড়াতাড়ি মিশিয়ে কিন্তু এই ব্রেকফাস্ট তৈরি করে ফেলা যায়। তো দেখো আমার উপকরণটা সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানে আমি সামান্য একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটার দিলে এর গন্ধ এবং টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর বাটার না দিতে চাইলে রিফাইন তেলেই করে ফেলা যায়। তো এখন আমি প্রয়োজন মতো এই গোলাটা এখানে দিয়ে দেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না, এমনি ডিমের অমলেট যেরকম হয় সেইভাবেই মানে সেই রকম থিকনেসেই এটা আমি ভেজে নেব। এইভাবে দুপিঠটা ভালোভাবে ভেজে নিয়ে ভাঁজ করে নিলেই আমার একটা পরোটা কিন্তু তৈরি হয়ে যাবে। এর পরেরটা আমি রিফাইন তেলে ভেজে দেখাচ্ছি। তো খুব অল্প পরিমাণে তেল লাগে এখানে। আর এই রেসিপিটা এত সহজ, যারা নতুন রান্না শিখছো বা নতুন রান্নাঘরে ঢুকছো তারাও কিন্তু খুব সহজে এটা সকাল সকাল বানিয়ে ফেলতে পারো। তো সেম প্রসেসে দুপিঠটা আমি ভালোভাবে ভেজে নিয়ে ফোল্ড করে দিলেই আমার সেকেন্ড পরোটাটাও কিন্তু তৈরি হয়ে যাবে। 3টে ডিমে মোটামুটি 5টা থেকে 6টা পরোটা তৈরি হয়ে যায়। তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। পরিবেশনের সময় এখানে দেখো আমি কিছুটা কলা, শসা আর অল্প একটু সস দিয়ে পরিবেশন করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।